নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি আমার একটাই উদ্দেশ্য ভিডিওটি করার, কারণ এর আগে আমি কোনো ভিডিও করিনি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড দীঘা সমুদ্রের যাওয়ার যে রাস্তাটা, সেই ওল্ড দীঘা সমুদ্রে যাওয়ার রাস্তা। এটা খানিকটা বাস যেখানে পার্কিং হয়, ছোটো গাড়ি যেখানে পার্কিং হয়, সেখান থেকে আপনারা সোজা চলে আসবেন। এসে ওই বাঁ হাতে বলে দিলাম, ওটা হচ্ছে সমুদ্রে যাওয়ার প্রথম রাস্তা এবং সমুদ্রের পাশে যে সমস্ত মার্কেট আছে সেই সমস্ত জায়গায় যাওয়ার রাস্তা। আর খানিকটা এগিয়ে আসবেন, হাঁটতে হাঁটতে এগিয়ে আসলে পরেই ডান দিকে আর একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাগুলো আপনাদের কাছে খুবই পরিচিত রাস্তা, যারা অনেকবার দীঘায় গেছেন বা যাবেন। হ্যাঁ, এই ডান দিকে। আর বিশেষ করে আমি এই রাস্তাটার কথা বলবো এই কারণে, এই রাস্তার ভেতরে ঢুকেই আমি আমার রুমটা নিয়েছিলাম এবং এখানে এসি নন এসি সমস্ত ধরনের রুম পাবেন। অনেক হোটেল আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে রুমগুলো কীরকম। তো এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে যেতে হবে। এখানে আমি দীঘা প্রেমীদের জন্য একটা খুব সুন্দর সুখবর দিতে চলেছি। এই যে দেখছেন ডান দিকে টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, ছোট 4 চাকা গাড়ি স্ট্যান্ড আছে, আর তার পেছনে রয়েছে নেহরু মার্কেট। নেহরু মার্কেট থেকে এগিয়ে চলে যাবেন সোজা। নেহরু মার্কেটকে ডান দিকে রেখে আর একটু এগিয়ে যাবেন এবং এগিয়ে গেলে পরে সামনে আপনাদের বাঁ দিকে পড়বে একটি পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাম্পটা, তবুও খানিকটা এগিয়ে যেতে হবে এবং এখনও ডান হাতে আপনাদের থাকছে নেহরু মার্কেট। এই যে নেহরু মার্কেটটা দেখে নিন ভালো করে, এটা নেহরু মার্কেটের দ্বিতীয় গেট। আগে যেটা দেখালাম সেটা প্রথম গেট, দীঘা নেহরু মার্কেট ব্যবসায়িক সমিতি। এই মার্কেটের ভিতরে আপনি সমস্ত ধরনের সব কিছু পেয়ে যাবেন, আপনার প্রয়োজনীয় যা কিছু লাগবে। এই দেখুন ইন্ডিয়ান অয়েল পাম্প, আপনাকে যেটা বলেছিলাম ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, সেই পাম্পে থেকে আপনি তেল ভরাতে পারেন গাড়ি। তো এখন যেটা আপনাকে রুট ডাইরেকশন এখন দিচ্ছি, আপনি কিভাবে যাবেন এবং যে সুখবরটির জন্য আমি বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে বলেই ফেলি আপনাদেরকে। সুখবরটি হচ্ছে এখানে আপনি দীঘায় এসে ওল্ড দীঘাতে পেয়ে যাচ্ছেন বাইক রেন্টাল, মানে 2 চাকা ভাড়া করে আপনি দীঘার সমস্ত জায়গা ভ্রমণ করতে পারবেন নিজের মতো করে। না অটোর ঝামেলা, না টোটোর ঝামেলা, না ভ্যান রিক্সার ঝামেলা, কোনো ঝামেলা নেই। এবার আপনি চলে যাবেন ওই পাম্পের থেকে বাঁ হাতের দিকে একটা রাস্তা ছিল, একদম এই বাঁ হাতে, ঠিক যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই চলে আসবেন। চলে এসে খানিকটা এগিয়ে গিয়েই আপনি আবার বাঁ দিকে দেখতে পারবেন পান্ডা রেন্টাল সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যেই জানাচ্ছি, পান্ডা রেন্টাল সার্ভিস, বাইক রেন্টাল সার্ভিস। এই যে দেখে নিন পান্ডা রেন্টাল সার্ভিস। এখান থেকে আপনি বাইক নিয়ে চলে যেতে পারেন নিউ দীঘা, উদয়পুর, চন্দনেশ্বর, ঢেউসাগর, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, আপনার যেখানে মন চাইবে যেখানে বাইক রেন্টাল সেখানে পেয়ে চলে যাবেন। যেতে পারেন। পান্ডা রেন্টাল সার্ভিস, বাইক রেন্টাল সার্ভিস। এখান থেকে আপনারা যেতে পারেন দীঘা, উদয়পুর, চন্দনেশ্বর, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, আর এই সমস্ত জায়গায় আপনারা যেতে পারেন। এখানে ফোন নাম্বার দুটো দেওয়া রয়েছে, আপনারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো এখন যাই, দেখি কথা বলি এই দাদার সঙ্গে। দাদা নমস্কার। তো আপনাদের এখানে যে বাইক রেন্টালটা পাওয়া যাচ্ছে, সেটা সিস্টেমটা একটু বলবেন। আমাদের সকালবেলা আপনি যখন খুশি পিক আপ করতে পারেন। একটু জোরে বলবেন দাদা। সকালবেলা যখন খুশি পিক আপ করতে পারেন, রাত 9টার সময় আমাদের ড্রপ করতে হয়। আচ্ছা পার ডে প্রাইস 550, দুদিন বা তার বেশি হলে 500 টাকা করে। আচ্ছা, আর আপনাদের ডকুমেন্টস কি লাগছে? সঙ্গে ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড আসবে। আচ্ছা, বাইকের মধ্যে আপনারা কি কি বাইক দিয়েছে? হন্ডা গ্রাজিয়া আছে, আচ্ছা হিরো ডিলাক্স আছে। আচ্ছা আচ্ছা, তো বাইক আছে। তো বন্ধুরা আপনারা জেনে নিলেন। দাদা আপনার নামটা? সৌরভ পান্ডা। আচ্ছা, এই সৌরভ দাদার কাছ থেকে আপনারা সমস্ত ডিটেল জেনে নিলেন এবং আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই সৌরভ দাদারও ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যে বোর্ডে যে নাম্বারটা দেখেছেন সেই নাম্বারটাও আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা ওল্ড দীঘায় আসবেন। আপনাদের এই রুট ডাইরেকশানটাও আমি দিয়ে দিয়েছি,
আপনারা এর মধ্যে এসে যখনই আসবেন এখানে এসে বাইক সার্ভিস পেয়ে যাবেন এবং পুরো দীঘার মজাটা আপনারা নিতে পারেন এখানে। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, পান্ডা রেন্টাল বাইক রেন্টাল সার্ভিস। ঠিক আছে, আসুন মজা নিন। আর বন্ধুরা, আমি নিয়ে নিয়েছিলাম এই হন্ডার গ্রাজিয়া এই স্কুটিটি। হেলমেট দিয়ে দিয়েছিল তারা, 2টো হেলমেট সাথে দিয়ে দিয়েছিল। এবং স্কুটিটা নিয়ে আমি প্রথমে চলে গেছিলাম উদয়পুর সি বিচে স্নান করতে চলে গেছিলাম। আর যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটা দেখে নেওয়া হলো। এখনও কমপ্লিট হয়নি, ওটা তৈরি হচ্ছে, এখনও বেশ কিছুদিন সময় লাগবে। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেতে যেতে পড়বে দীঘা স্টেশন, তারপরে নিউ দীঘা। এই যে নিউ দীঘার সমস্ত হোটেলগুলো 2 সাইড দিয়ে সুন্দর সুন্দর নিউ দীঘায় হোটেল আছে, কিন্তু তবুও সুন্দর থাকলেও আমরা বেছে নিয়েছিলাম ওল্ড দীঘা, কারণ ওল্ড দীঘা গিয়ে অভ্যস্ত আমরা, নিউ দীঘায় অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। এই জন্য ওল্ড দীঘায় আমরা রুমটা নিয়েছিলাম। ওখান থেকে বাইক নিয়ে সোজা আমরা চলে গেছিলাম স্নানের জন্য উদয়পুর বিচে। উদয়পুর সি বিচটা হচ্ছে একদম উড়িষ্যা বর্ডারের বাঁ হাতে ঢুকতে হবে। ওটাই আমাদের পশ্চিমবঙ্গের শেষ বর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাইক নিয়ে, মানে আমরা ফ্যামিলির 3 জনই আমরা চলে গেছিলাম। আমি, আমার মেয়ে এবং আমার বউ, এই 3 জনে মিলেই চলে গেছিলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম উদয়পুরের কাছে। এই যে দেখতে পাচ্ছেন দীঘা বর্ডার, এবং এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন উদয়পুর সি বিচ। বাঁ হাতে চলে গেলাম একদম উদয়পুর সি বিচে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে উদয়পুর সি বিচে। ওখানে গিয়ে আপনি টেন্ট ভাড়া নিতে পারেন, যেখানে পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম এবং কাঁকড়া, মাছ ভাজা, সমস্ত কিছু। ওখানে সমুদ্রের ধারে বসেই আপনি পুরো সমুদ্রের মজা নিতে পারেন এবং আপনার পায়ে ঢেউয়ের জল এসে লাগবে, সেই অবস্থাতেই আপনি বসে সমস্ত রকম আনন্দ উপভোগ করতে পারেন। সমুদ্র সৈকতে যে আনন্দ উপভোগ, সেটা এখান থেকেই আপনি পেবেন। আর আমি এখানে এসে যে পার্কিং আছে সেখানে গিয়ে বাইকটা পার্কিং করেছিলাম, এবং পার্কিংয়ের ভাড়া নিয়েছিল আমার কাছ থেকে 20 টাকা। কোনো অসুবিধা নেই, আপনি এখানে হেলমেট সমস্ত কিছু রেখে যেতে পারবেন। আমরাও তাই রেখে গেছিলাম এবং গিয়ে উদয়পুর বিচে প্রায় ঘন্টা 2 আমরা সময় কাটিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সুখবর যে বাইক রেন্টাল আপনারা এসে নিতে পারেন।